हम लोग चल रहे हैं। क्या गांव का नाम बताओ? जामोड़ी। हाँ तो जामोड़ी। हाँ तो ये বাচ্চাদের সাথে যাচ্ছি। अच्छा ये कौन सा पेड़ है बड़ा वाला? ये महुल। हाँ अच्छा और पहला वाला था वो तेंदू गाछ। हाँ ये बाबा ये महुआ का ही है। ये सांप जैसे लग रहा है, देखो बिल्कुल सांप जैसे लग रहा है इसका खाल। हाँ हाँ और ये कौन सा पेड़ है? ये कौन सा पेड़ है? मैं नहीं जानता। अनजान, कोई अनजान पेड़ है। हाँ ठीक। हाँ 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 तो ठीक है। तुम सब अपना भाई बहन है? नहीं गांव का? इसमें फल लगे हैं ना? नहीं नहीं नहीं, 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 नहीं इसको नाम ये पसंद नहीं। हाँ। नहीं जी फल लगे ना महाराज जी छोटे छोटे। हाँ वो पंछी के लिए छोटा छोटा उसमें क्या है जी? वो जानते नहीं, वो कोई काम का है। इस पेड़ को जानती हूँ क्या है? अच्छा ठीक है। बहुत प्यारा गांव है जी। हाँ। तो আমরা এই গ্রাম ছেড়ে আস্তে 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 ঘাটি পেরিয়ে এই সুন্দর একটা পুকুর, সুন্দর একটা গ্রাম। আজ সকালে এত সুন্দর ঝকঝকে একটা গ্রাম দেখছি। जबलपुर की जो है एक टीम है। हाँ जबलपुर में है। जबलपुर से हम लोग लगभग 50 किलोमीटर दूरी पे है। हाँ। अभी तो वो जबलपुर की एक टीम है महाराज जी, वो जीप में भोजन लेके घूमती है। हाँ जी वो खाना खिलाते हैं। हाँ हाँ देखा मैंने। अच्छा देखा है आप? हाँ हाँ वीडियो देखा? वीडियो पे देखा यूट्यूब में। हाँ वो यहाँ से शुरू होएगा ये। हाँ अब अपन को हो सकता है वो जीप में मिले भोजन करने की। हाँ फोटो निकल रहे हैं और ये इसमें है, अभी देख नहीं पाएंगे, घर जाके देखेंगे। हाँ हाँ এইবার জঙ্গল মধ্যে আবার পড়লাম, দুপাশে সেগুন জঙ্গল, হালকা জঙ্গল, কোনো পশু নেই, তবে সেগুন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে খুবই আনন্দ হয়। তো অনেকগুলো গাছ দেখলাম, তাদের গাছটার গায়ে না অনেকটা ওই অজগর সাপের খোলসের মতো দেখতে, ভারী সুন্দর। একটা তেন্দু গাছ দেখলাম অনেক উঁচু, আর একটা মহুয়া গাছ দেখলাম সেও বিশাল চেহারা তার, সুন্দর সুন্দর গাছ। সূর্য দেবতা পিছনে আছে, তাই আমার ছবি দেখাতে পাচ্ছি না, এইবার দেখানো যাবে। নর্মদে হাট, আনন্দে আছি, আনন্দে পথ চলছে। নর্মদে হাট, তো এখানে কাছাকাছি দুটো গ্রাম, একটা দিবারা একটা দিবারি। তো এখন এই দিবারি গ্রামের পাশে, দিবারা গ্রাম এর পাশে একটা বড় বড় ঝিল, জলাভূমি আছে, পদ্মপুকুর, প্রচুর পাখি টাকি আছে, সুন্দর জায়গা। কিন্তু যে শুনে এসেছিলাম সেটা ঠিক নয়। এখানে শুনেছিলাম যে দুপুরের ভোজনের ব্যবস্থা ইত্যাদি হয়ে যাবে। তো দেখছি একটা ছোট মন্দির আছে, শিব মন্দির, আর এই অশ্বত্থ গাছ। তো এখানে এসে সিদ্ধান্ত বদল করলাম, এখানে কাপড় শুকাতে দিয়েছি,
তো কাপড় টাপড় শুকিয়ে নিয়ে এখান থেকে হাঁটতে থাকবো। এই চারিদিক, এখানে একটা ছোট্ট স্বাস্থ্য কেন্দ্র আছে। তো কাপড় টাপড় শুকিয়ে এখান থেকে হাঁটতে থাকবো নর্মদে হাট। রাস্তায় কোথাও খেয়ে নেবো হালকা কিছু। হ্যাঁ, আমার সাথী যে মাতাজি, উনিও এখানে কাপড় ধুয়ে নিচ্ছেন আচ্ছা করে। আমিও একটু সাহায্য করছি। এতক্ষণ তো এখন প্রায় 10:30 11টা বাজতে যায়। এতক্ষণ আবহাওয়া খুব মিষ্টি ছিল, এখন তো একটু গরম রোদুর অনুভব করছি। গরমে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, দেখছি আজকে ভাগ্যে কী আছে। তো এখানে গ্রামে দুপুরে থাকা হবে না, হাঁটতে শুরু করব, দেখি কত দূর যাওয়া যায়। এখান থেকে 15 কিলোমিটার দূরে আছে কলোনি বলে একটা জায়গা। তো বর্গি ড্যাম থেকে অনেকটা আগে নর্মদে। তো ওইখানে রাত্রিতে থেকে যাব। যদি অত দূর চলতে না পারি তো মাঝখানে কোথাও গ্রামে থেকে যাব। তো এ হলো দিবারি গ্রামের শিব মন্দির। গ্রামটার জনবসতি এখান থেকে একটু দূরে। তো আমরা শুনতে শুনতে এসেছিলাম যে এখানে থাকার জায়গা, খাওয়ার জায়গা, সুন্দর ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু দেখলাম মায়ের ইচ্ছা সেরকম নয়। তো এখানে একটা নলকূপ আছে, জলও অনেক টেনে টেনে তুলতে হচ্ছে। সুন্দর বট গাছ, এমনি সব দিক দিয়ে ভালো, কিন্তু আজকে আমাদের দুপুরে খাওয়ার দাওয়ারের কোনো ব্যবস্থা নেই। তা আমাদের জিনিসপত্র এই মন্দিরের দাওয়াতে রেখেছি। তো আমার এই যে মা বাবা দুজনে তাদের মতো বিস্কুট, সামান্য কিছু হালকা বালভোগ নিয়েছেন, আর আমি এই গ্লাসে একটু সাবুদানা আর নুন ভিজিয়েছি। সাবুদানা একটু নরম হলে ওই খেয়ে নেব। আজকে দুপুরের এই আমাদের বরাদ্দ, এতেই আমরা মহা সন্তোষ, একেই আমাদের মহা সন্তোষ। এই আজকের দিনে মা আমাদের জন্য বরাদ্দ করেছে নর্মদে হাট। তো দিবারি গ্রাম থেকে 2-3 কিলোমিটার চলে এসেছি। তো আমরা যা চাই সব সময় পাই না, দুঃখ করার কিছু নেই। ওখানে খাওয়া জোটেনি। তো আরেক চায়ের দোকানদার চা খাওয়ালেন ছোট একটুখানি। তো ওই চা খেয়েছি, আর কিছু সাবুদানা প্রথমে চিবিয়ে খাওয়ার চেষ্টা করলাম, শুকনো গেলা খুব কঠিন। তো অল্প ভিজিয়ে ধীরে ধীরে ওর সাথে কিছু দূর নিয়ে আসছিলাম। তো এখানে 1 ঘন্টা ভেজার পরে কিছুটা গেলার মতো হলো। তো আমার এই ছোট্ট গ্লাসের অর্ধেক পরিমাণ সাবুদানা জল দিয়ে নুন দিয়ে গিলে নিয়েছি। তো এখন শরীরে কিছুটা শক্তি আছে। আর যেসব সাবুদানা ভেজেনি সেগুলো পেটের ভিতর চলে গেছে, মাঝে মধ্যে জল দিচ্ছি, ও ধীরে ধীরে ও পেটের ভিতর গিয়ে ভিজে যাবে এবং আমাকে শক্তি যোগাবে। কোনো চিন্তার কোনো কারণ নেই, অসন্তোষের কোনো ব্যাপার নেই। আর আমাদের এই হর পার্বতী সামনে যাচ্ছে, ওনাদের আজ একটু কষ্ট হয়েছে, জানি না, মুখ ফুটে কিছু বলছে না, বুঝতে পারছি মায়ের খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, দেখি। আজকে দূরত্ব অনেকটা হাঁটতে হবে, সেই জন্যে গ্রামে থেকে খাবার বানিয়ে খাওয়ার মতো মনের জোর বা ইচ্ছা ছিল না। তো আমি তো সাবুদানায় যথেষ্ট শক্তি পেয়েছি, শুকনো হোক আর ভিজে হোক, কিন্তু ওনাদের হয়তো একটু কষ্ট হচ্ছে। দেখি আজ মায়ের কী ইচ্ছা,
বা রাতের আশ্রয় কোথায় পাওয়া যায়। এখন একটার কাছাকাছি বাজে, ঠাঠা রোদ্দুর। সকালবেলা ছিল আবহাওয়া খুবই মনোরম, কিন্তু এখন আর সেরকম নেই। তো এখান থেকে মা অনেক দূরে, কালকে ভরপুর মায়ের দেখা পাবো, এই তো ঠিক। এই জায়গাটা জব্বলপুর শহর থেকে হাঁটা পথে প্রায় 50 কিলোমিটার দূরে। মোটর সাইকেল যাচ্ছে, একবার হর্ন দিয়ে নর্মদে হর্ন বলে আমাদের পাস করছে। হ্যাঁ, চারিদিকে এই জায়গাটা খুবই সমৃদ্ধ জায়গা। দুপাশে কেবল গমের ক্ষেত, গমের চারা বসিয়েছে, বীজ বোনার পরে চারা ফুটে গেছে। আর রাস্তার দুই ধারে কিছু অজানা গাছ আছে। দিবার গ্রামের আগে ওখানে বড় বড় কিছু গাছ দেখেছিলাম, যার গায়ে সাপের মতো খোলস। একটা বড় তেন্দু গাছ দেখেছিলাম, আর বেশ কিছু মহুয়া গাছ। এখন কিছু দেখছি অজানা গাছ, দেখে বোঝার উপায় নেই কি গাছ। আর কিছু কিছু সেগুন গাছ মাঝে মধ্যে। যেখানে ছায়া সেখানে খুব সুন্দর মিষ্টি ঠান্ডা হাওয়া, আর যেখানে রোদ্দুর একদম চাঁদি ফাটা রোদ্দুর। নর্মদে হার। এখন প্রায় 2:30টা বাজে। তো সকাল থেকে 15 কিলোমিটারের বেশি চলে এসেছি। এখন একটা ঘাটি পড়লো, চলতে চলতে শরীর অবসন্ন হয়ে যাচ্ছে। চলছি এখন এই ঘাটির পথে নিচের দিকে নামছি। দূরে সুন্দর একটা ছোট পথরেখা দেখা যাচ্ছে, আর একটা পাহাড় জঙ্গল। এমনিতেও প্রাকৃতিক সৌন্দর্য বলতে অসাধারণ, কিন্তু এক দীর্ঘ পথ চলা পথিকের কাছে খুবই কষ্টদায়ক। আপনারা যারা শহরে বসে আছেন, এ কষ্ট পরিশ্রম হয়তো যথাযথভাবে আপনাদের কাছে পৌঁছবে না, কিন্তু আমি সত্যি করে বলছি খুবই কষ্টদায়ক। আর সৌন্দর্য যদি বলেন অসাধারণ, তৃপ্তি যদি বলেন অসাধারণ। কষ্টের মধ্যে যে সৌন্দর্য আছে, তৃপ্তি আছে, এখানে তা অনুভব হচ্ছে। পেটে খাওয়া নেই, রাস্তায় বিরাম নেই, কোথায় রাত্রিবাস করব তার ঠিক নেই। নির্জন রাস্তা দিয়ে ধীরে ধীরে পথ চলা, সামনে পাহাড় জঙ্গল অনেক দূর দূর পর্যন্ত আছে। এই মাটির মধ্যে আমি একা, আর সাথে হর পার্বতী। চলো দেখি সামনে কি আছে। আবার একটা জায়গা বাঞ্জারি মাতা, সেখানে এক সাধু থাকেন। সেই সাধুর ওখানে খুব অল্প একটু একদম চিনি গোলা জল চা খেয়ে এই ঘাটি পথে জঙ্গলের মধ্যে দিয়ে খুব নিচে নামছি। গাড়িগুলো আসছে, একদম ব্রেক কষতে কষতে নামছে। এই ঘাটি প্রচণ্ড খাড়াভাবে নিচে নেমেছে। কাছাকাছি মা নর্মদা আছেন, ইচ্ছা আছে মা নর্মদার কাছাকাছি কোনো এক জায়গায় আজকে রাতের মতো আশ্রয় নেওয়া।
শুনলাম 1.5-2 কিলোমিটারের মধ্যে একটা রাতের আশ্রয়ের মতো জায়গা আছে। বাপ রে বাপ, ভয়ঙ্কর ঘাটি। নামছি তো নামছি, নামার আর শেষ নেই, হাঁটুতে টান ধরছে। আর উপরে জঙ্গল, এখানে পাহাড়, নিচে এই হলো ঘাটি পথ, খুব সুন্দর দূরে চলেছে। জায়গাটা ছায়া ঘেরা, ঠান্ডা, সূর্যের তাপ এখানে পৌঁছচ্ছে না। এখানে খুব নাতিশীতোষ্ণ, ঠান্ডা, আরামদায়ক আবহাওয়া। কিন্তু নামছি তো নামছি, নামার আর শেষ নেই। নামার সময় খুব সাবধানে নামতে হয়। পায়ের তলায় কোনো পাথরের টুকরো পড়লে, পা পিছলে হাঁটু ভাঙতে পারে। সুতরাং খুবই ধীরে ধীরে চলছে। আমার সাথে মা খুবই এখন ক্লান্ত হয়ে পড়েছে, সেই জন্য আরো ধীরে সাবধানে চলতে হচ্ছে। গাড়ি তো স্টার্ট বন্ধ করে সাই সাই করে নেমে যাচ্ছে। बहुत बड़ी घाटी जी। जब ये चढ़ेगा ना, नहीं ये रास्ता पे तो कोई चढ़ेगा नहीं। हाँ जी, बहुत नीचे नाम रहा हूँ, बहुत नीचे। ये उतरना भी बहुत कठिन है। আধ ঘন্টার উপর হয়ে গেল আমরা নামছি আর নামছি। তবে মানতেই হবে, অসাধারণ সুন্দর জঙ্গল, দুপাশে উঁচু পাহাড়, তার উপরে সৌন্দর্যের কথা ভুললে হবে না। ভারী সুন্দর জায়গা, কিন্তু এই স্থান তো মানুষ বসবাসের জন্য নয়, এটা চলার পথের সামান্য সৌন্দর্য উপভোগ করা। এই দেখি কোথায় আশ্রয় পাওয়া যায়। তো আমরা পাহাড়ের উঁচু ঢালু ঘাটি থেকে পাহাড়ের উপর থেকে নেমে এসেছি অনেকক্ষণ। এখন দুপাশে এখনও জঙ্গল চলছে, মোটামুটি এ পথে 1 ঘন্টার উপরে হাঁটা হয়ে গেল। তো এখন চলেছি এইরকম নুড়ি পাথরের উপর দিয়ে। পাহাড়ের সমস্ত জল এই রাস্তার উপর দিয়ে বয়ে যায়। এই রাস্তা মনে হয় প্রতি বছরই ভাঙে। মাইলের পর মাইল রাস্তা এইরকম নুড়ি পাথর বোল্ডারের উপর দিয়ে চলছি। পায়ের তলা এখন জ্বলতে শুরু করেছে। আর সাথে উনি তো একদম খালি পায়ে চলছে, মোজা পায়ে, ভয়ঙ্কর কঠিন, পা আর চলছে না। এমনিতে তো দুপুরে কিছুই খাওয়া জোটেনি, ওই 3-4 চামচ শুকনো সাবুদানা আর যে গিলে নিয়ে জল দিয়ে গুলে নিয়েছে, ও পেটে গিয়ে নরম হবে। এতক্ষণও শেষও হয়ে গেছে। এখন এই নুড়ি পাথরের উপর দিয়ে মাইলের পর মাইল চলছে। কবে যে এ পথে শেষ হবে তারই অপেক্ষায়। আমরা গাড়িওয়ালাদের কাছে জিজ্ঞাসা করব কি? এক গাড়িওয়ালা তো আমাদেরই জিজ্ঞাসা করলো, বাবা পিছে এরকম রাস্তা আর কত দূর?
আহ, এই জায়গাটা অনেকটা সমতল ভূমির কাছাকাছি এসেছি, দু একটা কুটির দেখা যাচ্ছে, কিন্তু রাস্তা একই রকম, অতি ভয়ঙ্কর। আচ্ছা, সূর্যদেব আমার বাঁ পাশে পিছন দিকে, তো আমার ছায়াটা ওই এগিয়ে চলেছে, তো ছায়ার পিছনে পিছনে আমি যাই। দণ্ড হাতে আমার ছায়া সামনে। অদ্ভুত অনুভূতি, বাপ রে বাপ। হ্যাঁ, এখানে বলছে ঘাট প্রারম্ভ, গতিসীমা 20 কিলোমিটার। তো আমরা তো 4 কিলোমিটার তো দূর, এখন আমরা 2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছি। এক তো শরীরের হাল খারাপ, তার উপরে এই ভয়ঙ্কর নুড়ি পাথরের উপর দিয়ে মাইলের পর মাইল রাস্তা, বাপরে বাপ। জঙ্গলের দুপাশে ঘেরা দেওয়া আছে, তারের ঘেরা, এমনি জঙ্গলি জন্তু এদিকটা আসে বলে মনে হয় না। দেখি কখন এই জ্বালাময়ী রাস্তার শেষ হয়। नर्मदे हार बेटा, कितनी दूर रह गए गाँव महाराज जी? ए नर्मदे हार। गाँव कितनी दूर है? हाँ, आगे कौन सा गाँव पड़ेगा? कितनी दूर है? कितनी दूर है? कौन सा गया? दुनिया साड़ी गाँव। তিনটে জঙ্গল ঘাটি পেরিয়ে এসছি, এসে সালেপানি গ্রাম ছাড়িয়ে আর একটা লম্বা জঙ্গল ঘাটি সে পড়েছে। এ চড়াইটা বেশ কঠিন, অনেকটা লম্বা, চড়ছি চড়ছি। দুপাশে ঝাড়ি গাছ বেশি, উঁচু গাছ কম, উঁচু গাছ আছে একটু দূরে। এই ঝাড়িদার জঙ্গল বেশি বিপজ্জনক, আর এই রাস্তা একদম খারাপ। এই রাস্তা দিয়ে বর্ষার সময় পাহাড় থেকে প্রবল বেগে হরকা বান স্রোত নামে, এ তার নিশানা। এইটা এই আশপাশের 2-4টে গ্রামের মধ্যে সংযোগ রক্ষাকারী পায়ে চলা পথ। বন্যজন্তু ভয়ঙ্কর কিছু এখানে নেই, তবে অজানা পথ, ঝাড়ির মধ্যে দিয়ে চলা বেশ কঠিন। আমিও চলছি। সূর্য পিছন দিকে আছে, খানিকটা উত্তর পশ্চিমে চলছে। এই পাহাড়টা পার হতে
1 ঘন্টার বেশি লেগে গেল হিসেবে। বেশ, এইবারে আর চড়াই নেই, মোটামুটি সমতলের মতো বলা চলে, বোল্ডারের মধ্যে দিয়ে আস্তে আস্তে যাচ্ছে। আমার সাথী দুজন, সকালে জল খাবার খেয়েছি, একটা আপেলের 2টো টুকরো, 3জনে ভাগ করে খেয়েছি আপেলটা, আর একটা বাটি, বাটি মানে দলা করা আটা, সেটা ধীরে ধীরে আঁচে গরম করা। এটা বানানো হয়েছিল কাল দুপুরে। আচ্ছা, 3টে বেঁচেছিল, আজ একটা করে 3জন খেলাম। আর মা কিছু ওই চানাচুর জাতীয় ভুজিয়া দিলেন, তাই একটু 1 মুঠ খেলাম, 2টো বিস্কুট খেলাম আর জল। আমিও চলছি, আমার ছায়াও চলছে। সুন্দর দৃশ্য। এখানে কোনো পাখির সঙ্গে কারোর মারামারি হয়েছে, তার লোম পড়ে আছে। বেশ, জঙ্গল পথ শেষ, नर्मदे हर पक्का सड़क मिल गया। জয় মা রে বা। আর এবারে পায়ে চলা কিছুটা সহজ হবে। Bluetooth mode. हाँ, आओ तुम्हारा फोटो लेंगे, आओ फोटो। तुम्हारे दांत में कितना कीड़ा है वो सब देखना है। है, आ जाओ। जल्दी चले जाओ। दांत में कीड़ा है, दांत में बता दो कीड़ा भाई का ए दांत बता दो। दांत दिखाओ। हाँ, दांत में कीड़ा है, दिख रहा है। बहुत सुंदर दृश्य। एक गांव का नाम क्या है जी? ये गांव का नाम तुनिया सालीवाड़ा। तुनिया सालीवाड़ा। ओ, सालीवाड़ा है, उनके साथ तुनिया जोड़ गया। हाँ हाँ। मोहल्ला पहला वो स्कूल का जो दीदीमणि है ना, उनसे मिले थे, शायद वही दीदीमणि होंगे, यहीं से गया था। बहुत थक गया थे माई। क्या बताओ। बस आ गई देख। हाँ, नाचो 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 तो। Hey,
उनकी मैया हाँ, अब बाद में जब वो कंप्यूटर में देखेंगे बड़ा देखा आपको इसका लिंक दे देंगे, वो यूट्यूब में देख पाएंगे। हाँ, ठीक है। वाह, ये छोटो भी नाच लग रहा है। वो भी नाच रहा है। हाँ, बहू के सामने सामने हाँ। अरे बोले बाप की बनिया तेरी होई कि ले वाली रे, बोले बाप की बनिया तारी होई कि ले वाली रे।
बहुत सुंदर। নর্মদে হার। এই একটু দূরে আমরা এখন তুনিয়া শালিবাড়া গ্রাম, এই গ্রামে ছিলাম রাত্রিতে। তো এই বাড়ির যে মা, তার সেবা যত্ন ভোলার না। তারপরে রাত্রিবেলা ভজন গানের সঙ্গে নাচ করলেন সবাই মিলে, সুন্দর করে বাড়ির সবজির ঝোল রুটি দিয়ে খাওয়ালেন। রাত্রিবেলা খুব ঠান্ডা লাগছিল হয়তো, আমি ঠিক জানি না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। উনি কখন এসে চুপি চুপি একটা ভারী কম্বল আমার উপরে চাপিয়ে দিয়ে গেলেন। তো আরও কিছু হয়তো টুকরো টুকরো স্মৃতি, ভারী সুন্দর। তো এই যে দান দয়া, এর বদলে কিছু এনাদের দেওয়ার নেই আমার, খালি মায়ের কাছে এদের মঙ্গল প্রার্থনা করতে পারি। সুন্দর সকাল আজ, ভর্গদেব উপরে উঠে গেছেন, কুয়াশা এখনো কাটেনি। সেই ভয়ঙ্কর নুড়ি পাথরযুক্ত রাস্তার উপর দিয়ে আমরা আজও চলেছি। আজ শনিবার 30 তারিখ। 30 तारीख है जी। हाँ, এই রাস্তাটি এখনো প্রায় 2 কিলোমিটার এরকম খারাপ পাবো, প্রায় 10 কিলোমিটারের মতো এরকম খারাপ রাস্তা। রাস্তা চওড়া হচ্ছে, এই জন্য এই অবস্থা। এর উপর দিয়ে দীর্ঘ পথ চলা খুব মুশকিল। জুতো থাকলেও জুতোর নিচ দিয়ে ফুটছে। আজ আমাদের ইচ্ছা কমসে কম কলোনি পর্যন্ত পৌঁছানো। বর্গি বাঁধ এখান থেকে 35-40 কিলোমিটার হবে। বাঁ পাশে এই পাহাড়টা অনেক দূর থেকে চলেছে। এ মাইয়া এই কদিন পরে, 3-4 দিন পরে এই নর্মদা মায়ের দেখা পাচ্ছি। এই দূরে দেখা যাচ্ছে, ঝকঝক করছে। এখানে মা অনেকটা চওড়া, কারণ বর্গি ড্যাম আছে, বর্গি ড্যাম এই জলকে এখানে ধরে রেখেছে। বর্গি ড্যাম এখান থেকে 14 বছর আগে যখন এসেছিলাম, তখন জবলপুর এসে বর্গি ড্যাম দেখেছিলাম। एक साइड में जाता